লাইভে এসছো। আমার জন্য কিছু দেখাচ্ছে না। ইনভাইট করো, ট্যাগ করো। হাই, আমরা একটু ওয়েট করছি। হ্যাঁ, আর কয়েকজন আসুক বন্ধুরা, তারপর আমরা শুরু করছি। হাই বর্ষা, মুক্তা, দেবজ্যোতি দাস। ভিডিওটা একটু ভালোই দেরিতে চলেছে। হাই হাই সীমা, আর একটু সময়। একটু কথা বলি। আচ্ছা, আমরা 2 মিনিট ওয়েট করি, 2-3 মিনিট, আর কিছু বন্ধুরা আসুক, তারপর আমরা শুরু করছি। আজ আমরা শিখবো কী করে চকলেট কেক বানায়, স্পঞ্জ, তারপর হুইপ ক্রিমের টেক্সচার, হুইপ ক্রিম ঠিক মতন টেক্সচারে আসলে তবে আমরা আইসিং করবো, পুরোটাই শিখবো, একদম কমপ্লিট ব্ল্যাক ফরেস্ট কেক। আর আজকে যারা যারা শিখছো সবাই প্লিজ বানিয়ে আমাকে অ্যাটলিস্ট ট্যাগ করে ছবি দিও, বা আমার পেজে ট্যাগ করতে পারো, বা আমাকে হোয়াটসঅ্যাপও করতে পারো। আমার পেজে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে। হ্যাঁ সীমা, হাই। হাই অরুণিমা, ঠিক আছে, আমরা শুরু করছি তাহলে আস্তে আস্তে। আমরা প্রথমেই বানাবো, ইনভাইট করো না। ঠিক আছে, আমরা প্রথমে চকলেট স্পঞ্জ কেক বানাবো। স্পঞ্জ কেক বানানোর জন্য আমাদের লাগবে, আচ্ছা আমাদের যা যা লাগবে আমাদের সমস্ত রেসিপি আমরা পরে কমেন্ট সেকশনে দিয়ে দেবো, ঠিক আছে? এখন তোমরা খালি মন দিয়ে দেখে নাও কতটা কি লাগবে। আর কার কি জিজ্ঞাসা থাকে সবাই কমেন্ট সেকশনে প্রশ্ন করো। আমি এখন যদি উত্তর দিতে কমপ্লিট নাও পারি, আমি পরে সবার উত্তরগুলো কমেন্ট সেকশনে দিয়ে দেবো, ঠিক আছে? আচ্ছা, সাউন্ড আসছে না, ওকে। ঠিকই তো ছিল। হ্যালো, এখন শোনা যাচ্ছে ঠিকঠাক? আমাকে একটু বলবে তোমরা ঠিকঠাক শুনতে পাচ্ছো? ভিডিওটা কিসের চলছে? দেরিতে চলছে। সাউন্ড ঠিক আছে? আমি তো শুনতে পাচ্ছি। এখন শুনতে পাচ্ছিস? হ্যাঁ হ্যাঁ। ওকে, তাহলে আমরা শুরু করছি। আমরা এখানে নিয়ে নিচ্ছি, আচ্ছা সরি, আমরা আগে ক্যামেরাটা অ্যাডজাস্ট করে নিই। ক্যামেরাটা অ্যাডজাস্ট করে ঠিকঠাক দেখা যাচ্ছে একদম? আচ্ছা, তোমরা সবাই ঠিকঠাক দেখতে পাচ্ছ আমার ওয়ার্কিং সারফেস? ওকে,
আমাকে একটু প্লিজ কমেন্ট করো। আচ্ছা, থ্যাংক ইউ, বলা যাচ্ছে। আর দেখা যাচ্ছে কিনা আমাকে একটু প্লিজ বলো। আমি জাস্ট 50 আর একটু আমি 5 গ্রাম ময়দা নিয়েছি, 5 গ্রাম কোকো পাউডার নিয়েছি, আর 1 টিস্পুন বেকিং পাউডার নিয়েছি। এইগুলো সব ড্রাই ইনগ্রিডিয়েন্টসগুলো আমরা এক জায়গায় করব। 55 গ্রাম ময়দা, 5 গ্রাম কোকো পাউডার, 1 টিস্পুন বেকিং পাউডার সব একসাথে নিয়ে চেলে নেব। এবার নেব 60 গ্রাম চিনির গুঁড়ো, জাস্ট চিনি, যেটা আমরা ঘরে ইউজ করি রেগুলার চিনি, মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি, সেই চিনিটা গুঁড়ো। কাপ মেজারমেন্ট বললে ভালো হয়। আচ্ছা, কাপ মেজারমেন্ট হলে হাফ কাপ, মেজারিং কাপের যে হাফ কাপ আসবে সেই হাফ কাপ ময়দা নেব, তার থেকে 1 চামচ ময়দা সরিয়ে নিয়ে 1 চামচ আমরা কোকো পাউডার মিশিয়ে দেবো। আর চিনির গুঁড়ো নিয়ে নেবো হাফ কাপ। আমি একটু কাপগুলো দেখিয়ে দিচ্ছি তোমাদের। মেজারিং কাপের বড় কাপ এটা 1 কাপ বলে। আমি এই হাফ কাপ ময়দা, তার থেকে 1 চামচ ময়দা সরিয়ে নিয়ে 1 চামচ কোকো পাউডার মিশিয়েছি, যেহেতু এটা আমার চকলেট কেক হচ্ছে। আর হাফ কাপ চিনির গুঁড়ো নিয়ে নিয়েছি। চামচ 1 টিস্পুন, চায়ের চামচ যেটা, এই যে 1 টিস্পুন কোকো পাউডার নিয়েছি, 1 টিস্পুন বেকিং পাউডারও নিয়েছি। এবার আমি 2টো ডিম নিচ্ছি, 2টো হয়ে পুরো গোটা ডিম নিচ্ছি। সরি সুইচটা এটা আমি হাই স্পিডে যতক্ষণ পর্যন্ত এটা ফোম না হবে ততক্ষণ পর্যন্ত আমি এটাকে বিট করব। আমাদের ফোম হয়ে আসছে। এবার আমি 1 টিস্পুন অয়েল দিচ্ছি, মানে 5 গ্রাম, আর হাফ টিস্পুন দিয়ে দেবো ভ্যানিলা এসেন্স। হাফ টিস্পুন ভ্যানিলা এসেন্স, এখানে চকলেট এসেন্সও দেওয়া যায়।
প্রথমে ময়দা, কোকো পাউডার, বেকিং পাউডার একসাথে চেলে নিয়েছি। 55 গ্রাম আমি ময়দা নিয়েছি, 5 গ্রাম কোকো পাউডার আর 5 গ্রাম বেকিং পাউডার। বেকিং পাউডার আর ময়দা আর কোকো পাউডার আমরা চেলে নিয়েছি। এবার আমরা এখানে 2টো ডিম নিয়েছি। ডিম আর চিনির গুঁড়ো, জাস্ট ঘরে যে আমরা চিনি ইউজ করি সেই চিনি গুঁড়ো করে নেওয়া, সেটা বিট করেছি। এবার আমি এর মধ্যে 1 টিস্পুন অয়েল দিয়েছি, আপনারা বাটার চাইলে বাটার দিতে পারেন, আর ভ্যানিলা এসেন্স দিয়েছি 1/2 টিস্পুন। এবার আমি ড্রাই ইনগ্রিডিয়েন্টসটা এর মধ্যে মেশাবো। আচ্ছা, কেক বানানোর সবথেকে ইম্পর্টেন্ট জিনিস হলো চেলে নেওয়া। সিফট করাটা ভীষণ দরকার। আমি 2বার চেলে নিয়েছি, তোমরা চাইলে 3বার চালবে। যত ভালো ছাঁকা হবে না, তত কেকের স্পঞ্জ ভালো হয়। এবার আর আমি বিটার লাগাবো না, আমার বিটারের কাজ শেষ। এখন আমি জাস্ট স্প্যাচুলা দিয়ে এটাকে জাস্ট ফোল্ড করবো, জাস্ট ফোল্ড। জাস্ট ফোল্ড, খুব বেশি না, হালকা করে ফোল্ড করতে হবে। করে জাস্ট মিক্সিং করা। এখানে যদি আমরা হ্যান্ড বিটারটা ইউজ করি, আমাদের কেকের স্পঞ্জ কিন্তু বসে যাবে। এখন আমরা মাইক্রোওয়েভটাকে প্রিহিট করে দেবো। প্রিহিটে আমি বসিয়ে দিচ্ছি মাইক্রোওয়েভটা। হ্যাঁ, আমরা এবার প্রিহিটে দিচ্ছি মাইক্রোওয়েভ। প্রিহিট করে দাও। আমরা 5 ইঞ্চির একটা মোল্ডকে গ্রিস করে নিয়েছি, নিচে বেকিং পাউডার পেপার দেওয়া আছে। এটার মধ্যে আমি আমার মিক্সচারটাকে ঢেলে দেবো।
হিট হয়ে গেছে। আমি একটা র্যাক নিতে দেবো, ড্রয়ার র্যাক। নিচে ড্রয়ার র্যাক দিয়ে আমি এটাকে বসিয়ে দেবো। 20 মিনিট আমি 20 মিনিট দিয়েছি। 20 মিনিট বাদে একটু চেক করবো। চেক করে নিয়ে যদি আমার প্রয়োজন হয় তখন আমি আবার 5 মিনিট দেবো। 20 মিনিটসের আগে আমরা কেউ এটা বার করে চেক করতে যাবো না, তাহলে আমাদের কেকটা বসে যাবে। আর কেক যদি মাইক্রোওয়েভ না থাকে তাহলে প্রেশার কুকারে করতে পারো। প্রেশার কুকারের নিচে একটু নুন বা বালি দিতে হবে, দিয়ে আমাদের যে কোনো একটা ছোটো স্ট্যান্ডগুলো যেগুলোতে আমরা তরকারি রাখি সেই স্ট্যান্ড বসিয়ে তার উপরে কেকের মোল্ডটা বসিয়ে দিতে হবে, যে ব্যাটারটা থাকবে। আমার কাছে অলরেডি একটা কেক বানানো আছে সেম। এটাকে একটু একটা মোল্ডে বার করে রাখবো। আমি এই সেম স্পাঞ্জ এটা দেখা যাচ্ছে তো, এটাকে আমি স্লাইস করে নিচ্ছি ততক্ষণ। স্লাইসটা হয়ে গেছে। আচ্ছা, আমরা যখন স্লাইস করবো বা হাতে জাস্ট এটাকে হোল্ড করবো, এটাকে প্রেশার দেবো না, কিন্তু প্রেশার দিলে আমাদের কেকটা বসে যাবে, নষ্ট হয়ে যাবে। জাস্ট হোল্ড করবো আর জাস্ট এটাকে ঘোরাতে থাকবো। প্রথম একটু সাবধানে খালি নাইফটাকে চালিয়ে দেওয়া, তারপরে দেখবে যে আস্তে করে হয়ে যাচ্ছে। চেরি সিরাপ ইউজ করবো। আচ্ছা, আমরা তো ব্ল্যাক ফরেস্ট করছি। সিলিকন ব্রাশটা আচ্ছা, আমি ক্যান্ড চেরি আছে আমাদের, ক্যান্ড চেরি সিরাপটা নিয়ে নিয়েছি। চেরি সিরাপ দিয়ে সোপ করছি। আচ্ছা, সোপ যে করবো আমাদের ক্রিম ফাটাতে হবে, ক্রিমটা ফেটিয়ে দেখি। একটা বাটিতে ঢালো, এক কাপের মতো। আচ্ছা, আমরা ক্রিমটা ফেটিয়ে নিই। আমরা হুইপ ক্রিম ইউজ করবো। কিছু কোশ্চেন, কোনো কমেন্ট? দেখলাম এটা না রাখলে আবার সময় ওয়েস্ট করতে হবে। আচ্ছা, 1 পাউন্ডে আমরা টোটাল 60 গ্রাম নিয়েছি কোকো পাউডার আর ময়দা নিয়ে। আমরা রেসিপিটা কমেন্ট সেকশনে পরে আপলোড করে দেবো, সেখানে আপনারা পেয়ে যাবেন। বেশি করে বাড়বো। আচ্ছা, যেটুকু বেশি হয়েছে আমাকে দাও।
আমরা হুইপ ক্রিম ইউজ করব। হুইপ ক্রিমটা সবসময় ডিপ ফ্রিজে রাখতে হয়। হ্যাঁ, ডিপ ফ্রিজ থেকে বার করে যখন এটা চিল্ড থাকবে কিন্তু গলে যাবে, বরফ থাকলে কিন্তু আমরা এটাকে বিট করলে ফোম হবে না, বরফটা থাকবে না কিন্তু চিল্ড থাকবে, এটা লিকুইড কনসিস্টেন্সিতে আসবে। তো আমাদের একটু ওয়েট করতে হচ্ছে কারণ হুইপ ক্রিমটা এখনও বরফের কনসিস্টেন্সিতে আছে, যদি আমরা আগেই বার করেছি। আমাদের অ্যাপ্রক্স 1 কাপের মতন লাগবে। থাক ওখানে থাক, হাত দিও না, হাত দিলে নষ্ট হয়ে যাবে, দাও না। আমরা হুইপ ক্রিমটাকে একটু বিট করবো, একটু অ্যাড করতে হচ্ছে কারণ হুইপ ক্রিমটা এখনো বরফ হয়ে আছে। বরফটা ছেড়ে গেলেই আমরা বিটটা করব। হুইপ ক্রিম সবসময় ডিপ ফ্রিজে রাখা থাকবে কারণ ডিপ ফ্রিজে না থাকলে এটা কিন্তু ফোম করা সম্ভব না। এটা লিকুইড কনসিস্টেন্সিতে এলেই আমরা বিট করব। ব্ল্যাক ফরেস্ট কেক সবসময় আমরা চেরি সিরাপ দিয়েই সার্ভ করব। হয়ে যাবে, করব প্রথম 1-2 মিনিট, তারপরে স্পিডটা বাড়িয়ে হাই স্পিডে করব। এই যে স্টিপ পিক এসছে, এর মানে আমার ক্রিমটা কমপ্লিট হুইপ হয়েছে। ঠিক আছে, আর হুইপ ক্রিম আমরা কিনতে পাই, প্যাকেটে থাকে, একটা প্যাকেট বার করে দেখাই। এই সাইডটা একটু কাচিয়ে দিলাম, আর একবার আমি একটু বিট করলাম। অনেক সময় সাইডের দিকটা রয়ে যায়।
হুইপ ক্রিম এরকম প্যাকেটে পাওয়া যায়, ট্রোপোলাইট, ডিলাইট, অনেক রকম ব্র্যান্ড আছে, যে কোনো ব্র্যান্ড নেওয়া যায়। আমার কাছে এখন ট্রোপোলাইট আছে, আমি ট্রোপোলাইট ইউজ করছি। ডিলাইট থাকলে ডিলাইট ইউজ করি, যে কোনো একটা করা যায়। আর চেরি সিরাপ, চেরির ক্যান কিনতে পাওয়া যায়, ক্যান্ড চেরি আমি নিয়েছি, সেই ক্যান্ড চেরির মধ্যেই চেরি সিরাপটা থাকে, সেই চেরি সিরাপটাই আমি আমার কেকটা সোক করতে ইউজ করছি। আমাদের এটা সোক করা ছিল, আমাকে একটু চকলেট শেডসটা দাও। এবার এর মধ্যে হুইপ ক্রিম দিচ্ছি, ওটা লাগবে, আর একটু ক্রিম লাগতে পারে আমাদের। আরেকটা শেড লাগবে, লম্বা কোটো কি দেবো? শেড কিছু দাও, একটা লম্বা কোটো আছে না? বার করে রেখো, আর একটু লাগবে। বার করে আচ্ছা, নাইফটা এরকম সোজাভাবে চালাবো যাতে আমার ক্রিমটা পুরো সমান থাকে। ক্রিমটা উঁচু নিচু এদিক সেদিক হলে আমার কেকের কিন্তু ব্যাপারটাও এক সাইড বাঁকা এক সাইড উঁচু এরকম হয়ে যাবে। এবার আমি এর ওপর খানিকটা চেরি, সিড ছাড়ানো চেরি, একটু ক্রাশ মতন আছে, এটা দিয়ে দিচ্ছি। ক্রিম ইউজ করার পর আমি এই যে কেকটা করবো, কেকটা করার পর যখন আমি কেকটাকে ফ্রিজ করে নেব, মোটামুটি একটা কেক ফ্রিজ হতে 4-5 ঘন্টা সময় লাগে। সেটা হলে পরে আর আমার ক্রিমটা গলবে না, চটকে সহসা গলে না, একবার সেট হয়ে গেলে কোনো অসুবিধা নেই। আচ্ছা, একটা ডার্ক কম্পাউন্ডের প্যাকেট ডার্ক দেবে, ওনাদের দেখাবো পরে। এটা চেরি ক্যান দেখি। আচ্ছা, ডার্ক কম্পাউন্ড চকলেটটাকে আমি জাস্ট ঘষে নিয়েছি, ঘষে এরকম সেকেন্ড লেয়ার দেবো। সেম প্রসেস, চেরি সোপ করবো। আমরা এই ডার্ক কম্পাউন্ডটা ইউজ করছি, এটাকেই আমি ঘষে নিয়ে আমাদের রান্নাঘরে যে আমরা আদা রসুন এইসব ঘষে থাকি, সেই আবার হুইপ ক্রিম দেবো। একটু ক্রিম ফেটিয়ে দিব আমাকে হাফ কাপের মতো। ক্রিমটা তোমাদের ইচ্ছে মতো, কেউ যদি বেশি ক্রিম পছন্দ করো বেশি দেবে, আর যারা ক্রিম কম পছন্দ করে ক্রিমটা কম দেবে। কিন্তু ব্ল্যাক ফরেস্টে একটু ক্রিম থাকলে তার মধ্যে চকলেট শেড চেরি থাকে, ভালো লাগে খেতে।
চকলেট ডাস্ট কি করে বানাবো? চকলেটটাকে আমরা কম্পাউন্ড চকলেট যেটা রয়েছে সেটাকে জাস্ট ঘষে নিচ্ছি আমরা গ্রাইন্ডার দিয়ে। হ্যান্ড গ্রাইন্ডারগুলো আছে না আমাদের রান্নাঘরে সবারই থাকে, ঘষে নিলেই এই এটা তৈরি হয়ে গেল। দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, থার্ড লেয়ার আমি ওটা করে দিচ্ছি। এই যে রান্নাঘরে আমাদের এই এটা দিয়ে আমরা ঘষে নিয়েছি। তার মধ্যে অলরেডি চকলেট লাগা আছে। এটা হচ্ছে সিরাপ দিয়ে সোক করবো। এটা আমার জাস্ট ক্রাউন কোট করা হচ্ছে। হ্যাঁ, আমি জাস্ট অল্প করে, এটাকে বলে ক্রাউন কোট করা, অল্প করে লাগিয়ে জাস্ট মাখিয়ে নেওয়া। করে নিলে কি হবে, আমাদের এই যে এক্সট্রা ক্রাম্স বেরোচ্ছে এই ক্রাম্সটা বেরোবে। আচ্ছা, একজন বলছে ডার্ক চকলেট খাইতে একবার খেতে। দেখা যাচ্ছে। আপনারা যারা সোদপুরের কাছাকাছি থাকেন তারা আমার স্টোরে এলেই সব পেয়ে যাবেন। আমার স্টোরে রাখা আছে, ডার্ক চকলেট থেকে শুরু করে সব কিছুই আছে। এইভাবে ক্রাউন কোট করে না এটাকে আধ ঘন্টা যদি ফ্রিজ করে নেওয়া হয় তাহলে যারা একদম প্রথম ফার্স্ট টাইম বানাচ্ছ তাদের জন্য বিশেষ করে বলছি, তাহলে তোমাদের সুবিধে হবে কাজটা করতে। নাহলে পুরোটাই এই উঠে উঠে আসবে। আমাদের তো আধ ঘন্টা সময় নেই, আমাদের একবারেই করে নিতে হবে। তবু আমরা আমাদের হয়ে এসছে কেকটা। এটাকে একটু সময় আমরা 2 মিনিট একটু ফুটিয়ে দিই। ক্লিয়ার করে নিই, নাহলে আমাদের এই ক্রাম্সগুলো ওর মধ্যে ছড়িয়ে যাবে। কিরকম দাম জিজ্ঞেস করছে? দেখো
আচ্ছা, আপনারা দাম কম্পাউন্ডের কথা জিজ্ঞেস করছেন। কম্পাউন্ড 86 রুপিস, 500 গ্রাম। ডার্ক কম্পাউন্ড 86 রুপিস। আর হুইপ ক্রিম আছে, কোনোটা 145 হয়, কোনোটা 152, বিভিন্ন ব্র্যান্ডের বিভিন্ন রকম দাম আছে। আচ্ছা, আমাদের ওই কেকটা হচ্ছে আর বাকি আছে। আমাদের 20 মিনিটস আমরা প্রথমে দিয়েছিলাম, 20 মিনিটসের পর আমার আরও 5 মিনিটস বাড়াতে হয়েছে। আচ্ছা, আমাদের ক্র্যাম্পোর্ট করে যেটা ফ্রিজে রাখতে হয় সেটা আপনারা এমনি সময় রাখবেন। আমাদের তো হাতে সময় নেই, আমাদের এক্ষুনি এটাকে ফুল কমপ্লিট করতে হবে। আমাকে এটা কি এরকম অ্যাঙ্গুলার নাইফ বা প্যারেড নাইফ কিছু একটা নিয়ে নেবে। এই হুইপ ক্রিম যদি একটু বেঁচে যায় সেটাকে এয়ারটাইট কন্টেনারে করে ডিপ ফ্রিজে রেখে দিতে পারো 1 মাস পর্যন্ত। যদিও না রাখাই ভালো, কিন্তু যদি বেঁচে যায় সেটা রেখে দেওয়া, নষ্ট হবে না। সঙ্গে সঙ্গে আমরা বিট করে যে টেক্সচারটা পাবো তখন আবার আমাকে একটু হালকা বিট করেই নিতে হবে। জাস্ট টমেটোটাকে দিয়ে দিতে হবে। এবার এগুলোকে স্ক্র্যাপার বলে। আমি একটা স্ক্র্যাপার নিচ্ছি, নিয়ে জাস্ট একটা অ্যাঙ্গেল ভাবে ধরে
বানাতে গেলে এই দু একটা জিনিসের খুব দরকার, একটা প্যালেট নাইফ, একটা স্ক্র্যাপার। বাটি করে জল দিতে, বাটি করে জল। একটা বোলে জল দিয়ে নিয়েছি, জাস্ট পেপারটাকে এরকম জলে চুবিয়ে নিয়ে জলটাকে আমি ঝেড়ে নিচ্ছি, ঝেড়ে নিয়ে আমাদের যদিও এগুলো সবটাই ঢেকে যাবে, পরে ডেকোরেশন হবে, বেশি স্মুথ ফিনিশিংয়ের আমার প্রয়োজন নেই ব্ল্যাক ফরেস্টে। আমাদের ফিনিশিং এদিকে যেটাই করবো আমরা ভেতর দিকে টানছি, আমি কিন্তু স্ক্র্যাপারটাকে ভেতর দিকে টানছি, বাইরের থেকে ধরে ভেতর দিকে। আমি N1 নোজল নিয়েছি, N1 নোজল, যে কোনো স্টার নোজল নিতেই হবে। এরকম পাইপিং ব্যাগের মধ্যে ভরে
নজলের মধ্যে পাইপের মধ্যে ক্রিমটা ভরে নেবো। হয়ে গেছে, আগে তো অনেক হাই পূজা। নজলের মধ্যে নিয়েছি, নিয়ে জাস্ট এটাকে এরকম ধরে সোয়েল করে দেবো। হার্ড কাটানো হয়েছে, বিটিংটা বেশি হয়ে গেলে হার্ড হয়ে যায়। বেশি সময় যদি বিট করা হয় ক্রিমটা হার্ড হয়, তখন কি করতে হয়, তখন আরেকটু ক্রিম জাস্ট মিশিয়ে দিলেই ক্রিমটা সেট হয়ে যায়। আচ্ছা, আমার কাছে স্টেম চেরি আছে, আমি একটা করে চেরি কুচে দেবো। একদম বিগিনার্সদের জন্য এটা খুব সুন্দর একটা কেক, ফিনিশিংয়ের কোনো ঝামেলা নেই, খেতেও খুব টেস্টি ক্লাসিক একটা কেক। আমার এই চকলেট ওটা লাগবে, আচ্ছা এই চকলেট শেয়ার্স করা আছে, এটাকে আমি তোমরা বিভিন্ন রকমভাবে কেটে নিতে পারো, জাস্ট আমি নাইফ দিয়ে এটা ক্রাশ করে রেখেছি। বেসে তুলে নিচ্ছি, আর একটু চকলেট শেয়ার দেবো। বেসটা কোথায় গেল এখান থেকে? কি প্লাস্টিকের ক্রিমটা ঢেলেছেন এটা? আচ্ছা, ওটা পাইপিং ব্যাগ বলে, ওগুলো কিনতে পাওয়া যায়। এগুলো আপনি আমার এখানেই পেয়ে যাবেন। স্টার নোজল কোথায় পাবেন? স্টার নোজল আমার দোকানে সবসময় পাওয়া যায়, কিন্তু
বর্তমানে এই প্যান্ডেমিকের সময় থেকে একটু জিনিস আউট অফ স্টক হচ্ছে, তার মধ্যে এই নোজলটাই পাওয়া যাচ্ছে না আপাতত। অন্য স্টার নোজল আছে, আমার কাছে N1টা নেই। এবার আমি জাস্ট হার্ড হয়ে গেছে। চলছে। ক্রিম খুব বেশি বিট করলে এরকম হার্ড হয়ে যাবে, স্টিফ হয়ে যাবে, কাজ করা মুশকিল হয়ে যাবে। 4 থেকে 5 মিনিট বিট করলেই ক্রিম বিট হয়ে যায়। আর কখনো যদি হার্ড হয় তাহলে এক্সট্রা ক্রিম মিশিয়ে দিতে হবে। একজন বলেছেন আমার কি বেশিরভাগই হার্ড হয়ে যায় আর ফুলেও কম, এর সলিউশন কি একটু যদি বলতেন। আচ্ছা, হার্ড হয় তার মানে যখন মিক্সিং করা হয়, মিক্সিংয়ের সময় আপনি অতিরিক্ত মিক্স করছেন, হয়তো হ্যান্ড বিটারও ইউজ করছেন। আর সবসময় ডিম আর চিনিটাকে খুব ভালো করে বিট করবেন, কিন্তু ময়দা যখন মিক্স করবেন তখন খুব হালকা করে জাস্ট ফোল্ড করবেন। ওই সময় বেশি মিক্সিং করলে কেক হার্ড হয়ে যায়, কেমন? আর চালতে হবে, ময়দাটাকে বারে বারে চেলে নেবেন, সিফটিংটা ভীষণ দরকার। এটা আমি আরেকটু চকলেট দিচ্ছি এর মধ্যে। এটাকে একটু আমি পাতলা করে স্লাইস করে নিয়েছি। আর এই চকলেটটাকে আমি দেখা যাচ্ছে না, দেখতে পাচ্ছেন? আমি অল্প অল্প এখানে চকলেট দিয়ে দিচ্ছি। ব্ল্যাক ফরেস্ট কেক আমার ইচ্ছা করলে পুরোটাই চকলেট দিতে পারি সাইড দিয়ে। আমরা পুরো কেকের গায়ে চকলেট শেড দিতে পারি, এটা আমাদের ইচ্ছে। আচ্ছা, একজন বলেছে এগ আর সুগার কতক্ষণ বিট করতে হয়, কিভাবে বুঝবো ঠিক বিট হয়েছে? আমরা এগ আর সুগার যখন নিচ্ছি, বিট যখন করবো, করতে করতে একটা ফোম হয়ে ডাবল সাইজ হয়ে যাবে, পুরো ফোমি একটা টেক্সচার আসবে, যেটা আমাদের প্রায় হুইপ ক্রিমের মতো ফোমি টেক্সচার। তখনই বোঝা যাবে যে আমার বিট কমপ্লিট। ঠিক আছে, আমাদের রেডি। স্পঞ্জি করতে হলে কি বেশি এগ দিতে হয়? এগ বেশি দিলে, খুব বেশি দিলে ভালো হবে না, একটু বেশি দেওয়াই যায়। স্পঞ্জি করতে হলে মেইন ফান্ডা হলো যে আপনাকে বিট ভালো করে করতে হবে চিনি আর ডিমটাকে।
ঠিক আছে, আমাদের কেক কমপ্লিট। আরেকটু চকলেট শেপ দিয়ে দিচ্ছি। একটা এগ দিলেও হয় না, একটা এগে 1/2 পাউন্ড হয়ে যাবে। 1 পাউন্ডে দুটো ডিম, 60 গ্রাম ময়দা যাবে। তো যেহেতু আমরা চকলেট কেক বানিয়েছি তাই ওখানে আমরা 5 গ্রাম কোকো পাউডার ইউজ করেছি বলে 5 গ্রাম ময়দা কমিয়ে দিয়েছি। তাই আমাদের 55 গ্রাম ময়দা গেছে আর 5 গ্রাম কোকো পাউডার গেছে, টোটাল 60 গ্রাম। ঠিক আছে, আর কারণ কোনো প্রশ্ন কিছু? এটা তুমি বসে বন্ধুদের একটু মিলাই দাও। না, 1 পাউন্ড কেক একটা ডিম দিয়ে হবে না, কারণ একটা ডিম কম পড়ে যাবে, দুটো ডিম লাগবে। আচ্ছা, আমি তো স্টেপ বাই স্টেপই দেখালাম। আপনি মনে প্রথম থেকে ছিলেন না মনে হয়, আমরা প্রথম থেকেই সবটা দেখিয়েছি, কেক বানানো থেকে শুরু করে। আচ্ছা, ওজনগুলো কী করে করবো? ওই মেজারিং কাপ কিনে নিন, মেজারিং কাপে আপনি 1/2 কাপ ময়দা 1/2 কাপ চিনির গুঁড়ো নেবেন, আর ওখান থেকে 1 চামচ কোকো পাউডার তুলে নিয়ে 1 চামচ ময়দা তুলে নিয়ে 1 চামচ কোকো পাউডার অ্যাড করলে হয়ে যাবে। না, ভ্যানিলা এসেন্স আমি 1/2 টিস্পুন দিয়েছি। বেশি দিলে তেতো হয়ে যাবে। বেশি দিলে একটু স্ট্রং গন্ধ হবে, খুব বেশি দিলে হয়তো একটু তিতকুটে করবে, বেশি স্ট্রং গন্ধ তো ভালো লাগবে না। না, কাপ ওয়াইজ তো আমি বারে বারেই বলে দিচ্ছি, 1/2 কাপ ময়দা নেব, 1/2 কাপ চিনির গুঁড়ো নেব, 2টো ডিম নেব, এই তো আমাদের রেসিপি। আর 1/2 কাপ ময়দা থেকে আমি 1 চামচ ময়দা সরিয়ে নিয়ে ওর মধ্যে 1 চামচ কোকো পাউডার ইউজ করব। আর কারোর কিছু জিজ্ঞেসে? রেসিপিটা করে লিখে দিও। আমি রেসিপিটা আপলোড করে দিচ্ছি, ওকে, কমেন্ট সেকশনে। ঠিক আছে, তাহলে আমরা ফিনিশ করছি আজকে। তোমরা তোমাদের রেসপন্স জানাও, আমি আগামী দিন আরও ক্লাস রাখার চেষ্টা করব। ঠিক আছে, টাটা, রাখছি তাহলে। আচ্ছা, ক্রিম বানানোর জন্য আমি এখন ট্রোপোলাইট ইউজ করেছি, ডিলাইট থাকলে আমি ডিলাইট ইউজ করি, যখন যেটা হাতের সামনে পাওয়া যায়, কোনো স্পেসিফিক কোনো নিয়ম নেই, সবটাই ভালো, কারণ সবই ক্রিমের মধ্যে অলরেডি দেওয়া থাকে, আলাদা করে কিছু ইউজ করতে হয় না, যে কোনোটা নেওয়া যায়। ডিলাইট বা ট্রোপোলাইট দুটোই ভালো, ভিভো ভালো, আর ডিলাইটের ট্রোপোলাইটটাই আমি বেশি প্রেফার করি। কেকটা করতে আমার 1 কাপ ক্রিম লাগে, 1 পাউন্ডে টোটাল 1 কাপ লাগে। আমাদের এই কেকটা থ্যাংক ইউ। আমাদের স্পঞ্জটা আমরা দেখিয়ে দিই।
সায়নী, থ্যাংক ইউ। ঠিক আছে, একদম। এরপরে আবার ক্লাস রাখা যাবে, তখনও দেখা হবে। ভালো আছো তো সায়নী? হ্যাঁ, আমরা সবটা দিয়ে দেবো, রেসিপি পুরো দিয়ে দেবো। ঠিক আছে, টাটা, ফিনিশ করছি তাহলে। আমি আপলোড করে দেবো কমেন্ট সেকশনে, কমেন্ট সেকশনে পেয়ে যাবেন। কারো কিছু কোনো রকম প্রশ্ন থাকলে আপনারা ওই কমেন্ট সেকশনে প্রশ্ন করুন, আমি ওখানে রিপ্লাই করে দেবো। একদম ঠিক আছে, থ্যাংক ইউ, শেষ করছি, টাটা।